নমস্কার। আমরা আজকে আবার চলে এসেছি প্রচল কথা নিয়ে, যেটি সংকলিত করেছেন বেদান্ত প্রাণা মাতাজি। এই গল্পটি এক বৃদ্ধা ও রাজার কাহিনী। এর আগের দিন আমরা কিছুটা অংশ পাঠ করেছি, আজকে পরবর্তী এবং শেষ অংশটি পাঠ করব। একটুখানি আগের থেকে পাঠ শুরু করছি, তাহলে আবার আগের সঙ্গে এই অংশটুকুর যোগসূত্রটা ভালোভাবে বোঝা যাবে। স্নানান্তে নিজের ছোট্ট পিতলের ঘটিখানি ঝকঝকে করে মাজলেন, তাতে ভরে নিলেন অবশিষ্ট দুধ। গাছের কয়েকটি সাদা ফুল আর চন্দন একটি কলাপাতায় মুড়ে নিয়ে ঘটি হাতে চললেন শিব মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে যখন পৌঁছলেন, কেউ ফিরেও দেখল না তাঁকে। সামান্য এক ঘটি দুধ আর ফুল বেলপাতা প্রাণ ভরে পুজো সেরে নিজের মনে তিনি প্রার্থনা করতে লাগলেন, হে মহাদেব, হে শঙ্কর, আমি তোমার দিনহীন ভক্ত। রাজার কত ধনী মানী লোক তোমায় ঘড়া ঘড়া দুধ দিয়ে কত স্নান করালেন, তবু রাজার মনের দুঃখ ঘুচল না, এখনো দুধে ভাসল না মন্দির তল। আমার এই সামান্য আয়োজন ভাবভক্তি কিছুই তো নেই প্রভু, তবু যা আছে আমার সব দিলাম তোমার পায়ে, কৃপা করে এই দুধটুকু গ্রহণ করো প্রভু। চোখের জলে ভাসতে ভাসতে ধীরে ধীরে দুধ ঢাললেন বৃদ্ধা। কিন্তু কি আশ্চর্য, দুধে ভাসতে থাকে মন্দিরের গর্ভগৃহ, চাতাল। এ কি অদ্ভুত দৃশ্য! যে দেখল সেই ছুটল রাজাকে খবর দিতে, কিন্তু কেউই খেয়াল করল না কে সেই ভাগ্যবান ভক্ত। এভাবেই শ্রাবণের প্রতি সোমবার দিনান্তে মন্দিরতল দুধে ভেসে যায়। কার অভিষেক মহাদেবকে এত প্রসন্ন করে, তার সন্ধান কেউ দিতে পারল না। অবশেষে রাজা এক প্রহরীকে নিযুক্ত করলেন। বললেন, তুমি খুব হুঁশিয়ার থেকো, গর্ভমন্দির দুধে ভেসে যেতে দেখলেই তুমি সেই ভক্তকে আমার কাছে নিয়ে আসবে। কিন্তু তাতেও কোনো সুরাহা হলো না। প্রহরী কোনো হদিশই দিতে পারল না এমন অদ্ভুত ঘটনার। শেষে রাজা নিজে এসে গর্ভগৃহের অন্তরালে দাঁড়িয়ে সারা দিনের পূজানুষ্ঠান দেখলেন। বৃদ্ধা তাঁর সজাগ দৃষ্টি এড়াতে পারলেন না। রাজা বৃদ্ধাটিকে বহু আদর যত্ন করে তারপর সবিনয়ে বললেন, এ রাজ্যে সকলের প্রতি সোমবার দেবতাকে কত ঘড়া ঘড়া দুধে স্নান করিয়েছে, তবু মন্দিরতল ভেসে যায়নি। তুমি কি জাদু করলে যে এমন অসম্ভব সম্ভব হলো? আমি তোমার ছেলে, নির্ভয়ে বলো মা, কিভাবে এমনটা সম্ভব হলো? বৃদ্ধা তো ভেবেই অস্থির। তিনি যে তাঁর আরাধ্য দেবতার লীলা কিছুই জানেন না। শুধু বললেন, বাবা, আমি সামান্য প্রজা তোমার, মুখ্য মেয়ে মানুষ, কিছুই তো জানি না বাপ। শুধু এইটুকু জানি, আমার দেবতা, আমার শিব ঠাকুর কেবল মন্দিরে বসে পুজো নেন না, তিনি যে ভোর থেকে চারপাশে সব মানুষজন, সব জীবের মধ্যে থেকে সেবা নেন। প্রভু অন্তর্যামী, তিনি জানেন যার যেভাবে প্রাপ্য তাকে সেভাবে তুষ্ট করে সব শেষে আমি তাঁর সাক্ষাৎ সেবার জন্য দেব মন্দিরে এসেছি। আর বলতে হলো না, রাজার চোখ খুলে গেল। তিনি বুঝলেন প্রতি মানুষের অন্তরে যে দেবত্ব, তাঁকে সম্মান করাই প্রকৃত আরাধনা। জীবকে শিবজ্ঞানে সেবা না করে মন্দিরে দুধগঙ্গা বইয়ে দিলেও প্রসন্ন হন না ভগবান। সেদিন থেকে রাজা প্রকৃত ধার্মিক হলেন, ধর্মকে প্রত্যক্ষ করলেন আপন সাধনায়। মহারাষ্ট্রে ঘরে ঘরে এ কাহিনী আজও প্রচলিত।
কাহিনীর অন্তরালে থাকা সনাতন সত্যের উদ্ভাস, যা কালস্রোতে হারিয়ে যায় না, আপন মূল্য হারায় না, বরং অধিকতর উজ্জ্বল হয়ে সেই শাশ্বত সত্যের অনুসরণ করতে প্রেরণা দেয়। আজকের পাঠ আমরা এখানেই শেষ করলাম। গল্পটি এখানেই শেষ হলো। পরের দিন আবার হাজির হয়ে যাব নতুন আরেকটি গল্প নিয়ে। ততদিন আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব আনন্দে থাকবেন। নমস্কার।